হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের ওয়ার টু ছবিটাকে কেন্দ্র করে ইয়াশ রাজ ফিল্মসের আপকামিং ছবি আগামীকালই মুক্তি পাচ্ছে। সেই ছবিটার নর্থ আমেরিকাতে প্রি সেলসের রিপোর্ট যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, $630K কিন্তু এই ছবিটা ফাইনালি নর্থ আমেরিকা থেকে প্রি সেলস করতে পেরেছে। অর্থাৎ প্রথম দিন কিন্তু এটা পরিষ্কার রিপোর্ট করা হচ্ছে যে $1 মিলিয়ন কিন্তু প্রিমিয়ার শো থেকে এই ছবিটার আসবে না নর্থ আমেরিকা থেকে। ওই 900K আশেপাশে US ডলার কিন্তু এই ছবিটার আসতে চলেছে। এবং জানি রাখি ওয়ার টু এর 4 গুণ কিন্তু শুধুমাত্র নর্থ আমেরিকা থেকেই কুলির এখানে প্রিসেলস হয়েছে। $2.5 মিলিয়ন কাছাকাছি কুলির প্রিসেলস হয়েছে, যেটা কিন্তু ডেফিনেটলি ম্যাসিভ একটা নাম্বার। এবং সমস্ত তামিল ছবির সাপেক্ষেই কিন্তু এই ছবিটা হাইয়েস্ট ওপেনিং ডে কালেকশন নর্থ আমেরিকাতে আনতে চলেছে, সেরকমটাই এখন অব্দি অনুমান করা হচ্ছে। দেখা যাক সেটা শেষ অব্দি হয় কি হয় না। ডেফিনেটলি এখানে ওভারসিজে কিন্তু ওয়ার টু এর থেকে অনেক 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 এগিয়ে শেষ করছে কুলি অ্যাডভান্স বুকিং। এর পরবর্তী আপডেটটা ওয়ার টু কে কেন্দ্র করে ঋত্বিক রোশনের ফ্যান্সরা ইয়াশ রাজের সঙ্গে এবং এক্সিবিটারদের সঙ্গে এখানে যোগাযোগ করে মেকশিওর করেছে যে ফার্স্ট শো 14ই আগস্টে যেন ওয়ার টু ছবিটা থাকে গোটা ভারতবর্ষ জুড়ে, এবং সেটা ভোর 4টের সময় আইম্যাক্স ওয়াদালাতে থাকতে চলেছে মুম্বাইতে। ভোর 4টের সময় কিন্তু ওয়ার টু এর ফার্স্ট শো লাগতে চলেছে, এবং ডেফিনেটলি এটা একটা বড় ব্যাপার। তবে দেখা যাক যে আফটার ওয়ার টু এর ডে ওয়ানের ওপেনিংটা মানে কতটা আসে কালেকশনটা, কারণ সেটা কিন্তু খুব একটা সাউন্ডেড এখন অব্দি অ্যাডভান্স বুকিং দেখে মনে হচ্ছে না। সাইয়ারাত থেকে হয়তো সামান্য বেশি কালেকশন এই ছবিটা আনবে, 5-10 কোটি বেশি হয়তো আনবে। যদি 40 কোনোভাবে টাচ করে, সেটাও যদিও ভালো কালেকশন নয়। ওয়ার টু এর মতন একটা ছবি যেখানে জুনিয়র এনটিআর ঋত্বিক রোশন রয়েছে, শুধুমাত্র হিন্দি বেল থেকেই 60 কোটির ওপেনিং লাগা উচিত। এবার সেটা তো হবে না কোনোভাবেই এখন যা মনে হচ্ছে। দেখা যাক, স্পট বুকিং উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। এর পরবর্তী আপডেটটা ওয়ার টু কে নিয়ে। ওয়ার টু এর টপ 3 ন্যাশনাল চেন্সে বিকেল 5টা অব্দি আমি রিপোর্ট করছি। বারবার বলছি বিকেল 5টা। আমি যে নাম্বার বলবো এখন আপনারা চেক করলে হয়তো একটু বেশি দেখতে পাবেন, আবার কমেন্ট করবেন না যে কমিয়ে কেন বলছো। আমি বিকেল 5টা অব্দি রিপোর্ট করছি, আমি টাইমটা তো বলে দিচ্ছি পরিষ্কার। বিকেল 5টা অব্দি 1,11,000 টিকিট টপ 3 ন্যাশনাল চেন্সে অ্যাডভান্স বুকিং এই ছবিটার বিক্রি হয়েছে। এই নাম্বারটা 1,75,000-এর আশেপাশে গিয়ে দাঁড়াবে। ট্রেড প্রেডিকশন সেরকমটাই রয়েছে, 1,75,000-এর আশেপাশে গিয়ে দাঁড়াবে। আমি যদি সেটাও ধরে চলি, বা আমি যদি ধরে নিই খুব ভালো হলো, ম্যাসিভ কিছু হয়ে গেল, 2 লাখও যদি হয়, তাহলেও কিন্তু ওয়ার টু সাপেক্ষে, এত বড় ছবি সাপেক্ষে, সেটা কিন্তু হিন্দি বেল্টে টপ 3 ন্যাশনাল চেন্সে খুব একটা ভালো পারফরমেন্স ডেফিনেটলি নয়। ওয়ারের থেকেও কিন্তু এখানে ওয়ার টু পিছিয়ে রয়েছে, যেটা হওয়ার কথা নয়। একটা সিকুয়াল ছবি, ওয়ার যেখানে এত বড় সাকসেসফুল একটা ছবি ছিল, ধামাকা কালেকশন করেছিল, ছবিটার প্রথম দিনে বিভৎস ওপেনিং ডে কালেকশন, এবং সেটা বহুদিন হিন্দি ছবির ক্ষেত্রে অক্ষত ছিল সেই রেকর্ডটা ফার্স্ট ডের কালেকশনের। সেইটাকে কিন্তু মানে ম্যাচ করতে পারছে না এখানে ওয়ার টু, কোনোভাবেই পাচ্ছে না। এটা একটু হতাশাজনক ডেফিনেটলি। এর পরবর্তী আপডেটটা উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং দুর্গাপুজোর ছবি রক্তবীজ 2 কে কেন্দ্র করে। এই ছবির টিজার কিন্তু আসতে চলেছে আগামী 14 তারিখ, অর্থাৎ আগামীকাল এই টিজারটা কিন্তু আসবে। বা দেখা যাক টিজারটা কিরকম হয়। প্রি টিজারটা ডেফিনেটলি একটা বাস তৈরি করেছিল, একটা চ্যাটার অডিয়েন্সের মধ্যে তৈরি করেছিল, সোশ্যাল মিডিয়া জুড়ে আমরা দেখতে পেয়েছি। এবং প্রি টিজারের পরবর্তীতে টিজারটাও কি একই রকম ভালো হয় এবং সেটাও কি একই ধরনের বাস ক্রিয়েট করতে পারে, দেখবার মতন ব্যাপার সেটা হবে। রক্তবীজ 2 এর কিন্তু টিজার ভালো হওয়া দরকার, কারণ সামনে কিন্তু কম্পিটিটর হিসেবে রঘু ডাকাত থাকতে চলেছে। এবং রঘু ডাকাতেরও টিজার অ্যাকচুয়ালি নেক্সট আপডেটে চলে আসছি। রঘু ডাকাতেরও টিজার আসতে চলেছে আগামী 15 তারিখ, এবং সেই টিজারটাও ভালো হতে হবে, কারণ তার সামনে আবার রক্তবীজ 2 রয়েছে। দুটো ছবি কিন্তু এখানে একে অপরকে হাড্ডাহাড্ডি লড়াই দেবে। প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল, দুটো ছবিরই টিজার হোক ট্রেলার হোক, সেগুলো ভালো হওয়া প্রয়োজনীয়। এবং কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা চাচ্ছে না। দেবী চৌধুরীর টিজার এসে গেছে, আজকেই সকালবেলা আমি সেটা রিভিউ করেছি, সেটাও ভালোই হয়েছে। এবং তার পরবর্তীতে রক্তবীজ 2 এবং রঘু ডাকাতেরও টিজার কিন্তু পরপর 2 দিন আসতে চলেছে, অর্থাৎ পরপর 3 দিনে আমরা দেখতে পেতে চলেছি দুর্গাপুজোর 3টে বড় বাংলা ছবির টিজার। এবং তার সঙ্গে সঙ্গে অনিক দত্ত, আবির চট্টোপাধ্যায়ের ছবিটার টিজার তো অলরেডি মুক্তি পেয়ে গেছে আমরা জানি। তো সবকটা টিজার কমপ্লিট হয়ে যেতে চলেছে। এবং আপনাদেরকে জানি রাখি, রঘু ডাকাতের যে টিজারটা, সেটা কিন্তু সিনেমা হলে আগামীকাল থেকেই চলবে। 15 তারিখ সোশ্যাল মিডিয়াতে ড্রপ করা হবে, ইউটিউবে ড্রপ করা হবে, কিন্তু 14 তারিখ থেকেই কিন্তু সিনেমা হলে এই টিজারটা দেখা যাবে, সেরকমটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এবার দেখা যাক, আমরা তো কালকে সারাদিনই প্রায় নিজেদের বাড়িতে কম থাকবো, সিনেমা হলে বেশি সময় কাটাতে হবে। তো আশা করছি কোনো না কোনো শোয়ে আমরা দেখতে পেয়েই যাবো রঘু ডাকাতের টিজারটা। আপনাদের মতামত আপডেটগুলোকে কেন্দ্র করে কি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।